আল্লাহ বলেন, বান্দারে কষ্ট পাওয়ার মতো কোনো কারণ নাই, কষ্ট পাওয়ার মতো কোনো আফসোস করো না। মনে করো তুমি যদি আমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য এমন নিয়ামত রেখেছি, তোমার কষ্টের সময় আমি আল্লাহ বলছি ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। বান্দা তুমি যদি মনে করে থাকো তোমার জীবনে অনেক কষ্ট, তুমি যদি মনে করে থাকো তোমার মতো কষ্টে আর কেউ নাই, মনে রেখে দিও ফাইন্না মা'আল উসরি ইসরা, আমি আল্লাহ তোমার কষ্টের পরে শান্তি রেখে দিয়েছি। বান্দা মনে করে দিও তোমার কষ্টের পরে কেমন শান্তি রেখেছি, এটা জানতে চাও? মুফাসসিরিন ইকরাম অনেক জায়গায় ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন ইকরাম অনেক রকম করে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে করতে এক মুফাসসির ব্যাখ্যা করেন, ধরুন যে আপনি এক সমুদ্রের ভিতরে পড়ে গেছেন, আপনি সাঁতার জানেন না, সাঁতার না জানার কারণে আপনি ওই সমুদ্রের ভিতরে পড়ে গেলেন। পড়ে যে আপনি বারবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন, আপনি সাঁতার জানেন না, ওই বিপদের মাঝে পড়ে আপনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। ওই সময়ের ভিতরে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, ওই সময়ের ভিতরে যদি আপনি আল্লাহর উপরে সফরদস্ত করেন, আল্লাহ বলেন ইন্না মা'আল উসরি ইসরা, নিশ্চয়ই তো কষ্টের পরে আমি আল্লাহ বলেছি শান্তি দিব। ওই কষ্টের সময় বান্দা যদি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ দুটি কাজ করে, হয়তো ওই ব্যক্তিকে ওই সাগরের মাঝে সাঁতার শিখায়া দেয়, নতুবা আল্লাহর কুদরতি নিজাম দ্বারা ওই সাঁতার দিক থেকে বান্দাকে টেনে তুলে নিয়ে আসে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি তোমাদের জীবন নিয়ে বলো আমার জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার লাইফে এত পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে? আল্লাহ মনে হয় আমাকে কোনোদিনে ক্ষমা করবে না। আল্লাহ মনে হয় আমার গুনাহগুলো কোনোদিনও ক্ষমা করবে না। অথচ আল্লাহ ডাক দিয়া বলছেন, ও পৃথিবীর গোলামেরা, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে বেশি মহাব্বত করি, যেই সমস্ত বান্দা গুনাহ করার পর পরে সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলে।